এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো। বর্তমান শিক্ষা ব্যবস্থা, ছাত্র রাজনীতি এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিয়ে কড়া সমালোচনা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিইসি এম.এ. আজিজ। এক টকশোতে তিনি বলেছেন, এখন শিক্ষার্থীরা পড়াশোনার পরিবর্তে রাষ্ট্র চালানোতে বেশি ব্যস্ত। তার মতে, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রদের মূল লক্ষ্য হয়ে উঠেছে সরকার পরিচালনার অংশ হওয়া। শিক্ষার উন্নয়নের চেয়ে রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোতেই বেশি জোর দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, গত ৫-৬ বছরে শিক্ষার এমন এক শূন্যতা তৈরি হয়েছে, যার ফলে আগামী দিনে বাংলাদেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। বিশ্বে প্রযুক্তির উন্নয়ন ঘটছে, রোবট, আইওটি, ডেটা সায়েন্সের মতো বিষয়গুলো শ্রমবাজারকে বদলে দিচ্ছে। আগামী ১০ বছরে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে। 10 বছর পরে তো আপনারা প্রবাসী একটাও বিদেশে থাকতে পারবে না, সবগুলো অবসলেট, অপ্রয়োজনীয় হয়ে যাবে, যেখানে দক্ষতা ছাড়া কেউ টিকে থাকতে পারবে না। কিন্তু এসব নিয়ে নীতি নির্ধারকদের কোনো চিন্তা নেই, বরং ছাত্রদের ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে শুধু টাকা উপার্জন করা আর বিয়ে করা। এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো। যারা অবিবাহিত ছিল তারা এখন বিয়ে করছে। শুধু ছাত্ররাই নয়, বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক ও উপদেষ্টাদের অর্থনৈতিক অবস্থারও দ্রুত পরিবর্তন ঘটছে। তিনি প্রশ্ন তুলেছেন, আগে যারা টিউশনি করে জীবিকা নির্বাহ করত তারাই এখন কিভাবে দামি গাড়ি চালাচ্ছে। এছাড়া এক সরকারি উপদেষ্টার ব্যয়ের বিষয়েও তিনি মন্তব্য করেন, মাত্র 25 থেকে 30 হাজার টাকার কম্বল বিতরণের জন্য তিনি স্কয়ার হাসপাতালের সবচেয়ে ব্যয়বহুল হেলিকপ্টার ভাড়া করেছেন। 6 দিনে 18 বার হেলিকপ্টারে ভ্রমণ করেছেন, যার পেছনে ব্যয় হয়েছে প্রায় 30 থেকে 40 লাখ টাকা। এমনকি যেখানে নামার জায়গা ছিল না সেখানে হ্যালিপ্যাড নির্মাণ করা হয়েছে, যা পরে ডিসি সাহেব ভেঙে দিয়েছেন। এম.এ. আজিজ প্রশ্ন তুলেছেন, এই টাকার উৎস কি? এটা কি জনগণের টাকা নয়, গরিবের টাকা নয়? এসব ব্যয়ের অডিট হলে কি জবাব দেয়া হবে? যদি সঠিকভাবে সরকার পরিচালিত হয়, তাহলে কি দুর্নীতির দায়ে তাদের জবাবদিহি করতে হবে না? তার মতে, সরকারের উপদেষ্টারা এখন নিজেদের বিত্তশালী করে তুলেছেন। কেউ কেউ রাজনৈতিক দল গঠনের দিকেও এগোচ্ছেন। তিনি বলেন, দল গঠনের ঘোষণা দেওয়ার পরপরই বাস্তবতা বদলে যাবে। তখন আর ডিসি পুলিশ দৌড়াবে না, প্রোটোকল থাকবে না, এমনকি ঢাকার বাইরে যেতেও সমস্যা হবে। শিক্ষার ভবিষ্যৎ, প্রযুক্তির অগ্রগতি, সরকারি ব্যয়ের স্বচ্ছতা, এসব বিষয়ে যে গুরুতর প্রশ্ন উঠে এসেছে তার উত্তর কে দেবে? পার্টি ঘোষণা দেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, যেদিন ঘোষণা দিবে তার পরের দিন থেকে প্রোটোকল থাকবে না। ডিসি সাহেব দৌড়ায়, পুলিশ দৌড়ায়, প্রোটোকল দিয়ে আছে না, পার্টি ঘোষণা দিয়ে ঢাকা শহরের বাইরে যেতে পারবে না। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।